অধীর অধীর করে এমন হাইপ তুললেন যেন পশ্চিমবঙ্গে একটাই সিট অধীর মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ঠিক আছে, বহরমপুরের মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। উনি এত বছরের অভিজ্ঞ রাজনীতিকবিদ, উনার বহরমপুরের কম্পালশন বোঝা উচিত ছিল না? আজকে কেমন মুখ টুকরে দাঁত ভেঙে উল্টে পড়ে আছে। দিয়েছে বহরমপুরের মানুষ, ঝামা ঘষে দিয়েছে। আর তৃণমূলকে তো দিতই না, চোর তৃণমূলের কোনো স্থানই নাই। বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী সুব্রতর নিশানায় অধীর চৌধুরীও। অধীর অধীর করে এমন হাইপ তুললেন যেন পশ্চিমবঙ্গে একটাই সিট অধীর মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ঠিক আছে, বহরমপুরের মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। উনি এত বছরের অভিজ্ঞ রাজনীতিকবিদ, উনার বহরমপুরের কম্পালশন বোঝা উচিত ছিল না? আজকে কেমন মুখ টুকরে দাঁত ভেঙে উল্টে পড়ে আছে। দিয়েছে বহরমপুরের মানুষ, ঝামা ঘষে দিয়েছে। আর তৃণমূলকে তো দিতই না, চোর তৃণমূলের কোনো স্থানই নাই। এদিন তৃণমূলকেও নিশানা করেছেন সুব্রত মৈত্র। এই রাজ্যটাকে যারা শেষ করে দিয়েছে, এই রাজ্যটাকে যারা ধ্বংস করে দিয়েছে, মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ছিল। নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা মানুষ মুখিয়ে ছিল। 23 তারিখ এবং 29 তারিখের ভোটে মানুষ নির্বাচন কমিশনের সহায়তায় ঢেলে ভোট দিয়েছে পদ্মফুলকে। একদম ধুয়ে মুছে ঝাঁটা দিয়ে সাফ করে দিয়েছে চোর তৃণমূলকে। কোথায় যাবে আজকে মমতা ব্যানার্জি চোর অভিষেক? আমরা এরপরে দেখতে চাই, আমরা নরেন্দ্র মোদীজির কাছে আহ্বান জানাবো, এই চোরদের যেন শাস্তি দেওয়া হয়, অভয়ের যেন বিচার পায়। এদিন বহরমপুরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা।